কোরবানির পশুর হাটে বিক্রেতাদের এবং বাড়ি ফেরার পথে ক্রেতাদের যে কথাটি সবচেয়ে বেশি শুনতে হয় সেটি হচ্ছে, ভাই দাম কত। সময় টেলিভিশনের বিশেষ এই আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এখন আছি ময়মনসিংহ নগরীর সবচেয়ে বড় কোরবানির পশুর হাট সার্কিট হাউস মাঠ সংলগ্ন যে হাটটি রয়েছে এখানে আছি। আমরা একটু জানার চেষ্টা করব কোন গরুর কী দামে বিক্রি হচ্ছে, কোন গরু কী দাম চাচ্ছেন। আমরা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একটি গরু কিন্তু এইমাত্র বিক্রি হলো। আমি একটু জানতে চাই যে কী দামে বিক্রি করলেন গরু? 2,57,000। আপনি কি দাম চেয়েছিলেন? দাম চাইছিলাম 350। 3.5 লাখ টাকা আপনি দাম চেয়েছিলেন, তো অনেকটাই কম হয়েছে না? কম হয়েছে, এর কারণ কি? বাজার কম। বাজার কম। আপনারা এখন কি সন্তুষ্ট কিনা? সন্তুষ্ট, 75 টাকা লোকসান গেছে। কতদিন যাবত পালন? এটা আমি পালছি 15 দিন আগে কিনছি। আচ্ছা, আপনি মূলত আর খামারি থেকে কিনে তারপর এখানে নিয়ে এসেছিলেন জি, জি। লাভের আশায়, কিন্তু লাভ কি হয়? লাভ হয় নাই, লোকসান আছে। তিনি বলছিলেন যে তিনি বলছিলেন যে তার লাভ হয়নি। আসলে আমি যিনি কিনেছেন আমি তার কাছে একটু জানতে চাই যে আসলে আপনার কাছে কত চেয়েছিল এবং আপনি কিভাবে কিনলেন? উনি আমাদের দাম চাইছে 4 লক্ষ টাকা, পরে আমি উনি কাছে গরু কিনছি 2,57,000 টাকা। আপনি কি সন্তুষ্ট? হ্যাঁ, সন্তুষ্ট। আশা করি যে গরু বাজার ভালোই আছে, গ্রাহকরাও খুশি, ক্রেতারাও খুশি, বিক্রেতারাও খুশি। তো আমি যে হাটটিতে আছি এখানে মূলত অনেকগুলো বড় গরু নিয়ে এসেছেন। এই বড় গরু নিয়ে আসলে যারা নিয়ে এসেছেন খামারি এবং যারা ব্যাপারী তারা কিন্তু বেশ বিপাকেই পড়েছেন। এখন তারা গতকাল যে দাম তারা চেয়েছিলেন সেই দামে কিন্তু আসলে বিক্রি করতে পারেননি। অর্ধেক দামে কিন্তু তারা গরুগুলো ছেড়ে দিচ্ছেন এবং তারা বলছেন যে অনেকটা লোকসানেই তারা গরুগুলো ছাড়তে বাধ্য হচ্ছেন, কারণ আজকেই আসলে যেহেতু শেষ তারা গরুগুলো বিক্রি করে তারা বাড়ি ফিরে যাবেন। আমি একটি বেশ বড়সড় একটি গরু পেয়েছি। আপনি বিক্রি করেছেন? না, বিক্রি করি নাই। কেমন দাম চাচ্ছেন? কি বলছেন? 5.5 লাখ টাকা। 5 লাখ টাকা দাম চাচ্ছে। আপনি কখন নিয়ে আসছেন? হ্যাঁ, আপনি কবে নিয়ে আসছেন? আজকে নিয়ে এসেছে। আচ্ছা, কি ক্রেতারা কি বলছে? এরা 3, 3.5, 4.5 এরকম বলতেছে। কত হলে আঙ্গ তো 4.5 নিয়ত। যদি না হয় কি করবেন? না হলো কিছু কম বেশ করে হলো তো বিক্রি করবো, এটাই। আপনি কি নিজের খামারের নাকি আপনি কিনে নিয়ে আসছেন? এটা আমার কিনা করো। তো আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগই আসলে যারা বিভিন্ন হাট থেকে বা খামার থেকে কিনে নিয়ে এসেছিলেন যে বেশি দামে বিক্রি করবেন, তারা মূলত গতকালকে থেকে আমরা দেখেছি বড় বড় সার কিন্তু নিয়ে এসেছেন এবং বেশি দামে বিক্রি করার জন্য। কিন্তু এখানে ক্রেতার অবস্থা এতই খারাপ যে আসলে তারা যে দাম চাচ্ছিলেন সেই দাম কিন্তু তারা পাননি, যার কারণে অনেকটাই কম দামে সেই গরুগুলো ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3টি দুম্বা এখানে নিয়ে আসা হয়েছে। আজকেই আমি দেখলাম যে আমি কিছুক্ষণ আগে এখানে পাইনি, কিছুক্ষণ আগেই সম্ভবত এখানে দুম্বা নিয়ে আসা হয়েছে। আমি একটু কথা বলতে চাই যিনি দুম্বা নিয়ে এসেছেন। আসলে অনেকেই এই দুম্বা দেখতে ভিড় জমিয়েছেন মানুষজন। আসলে আপনি কখন এসেছেন এবং দুম্বাগুলো কি দাম চাচ্ছেন? আসছে আমরা 3 লক্ষ টাকা দাম চাইতেছি। আসছে আমরা 2টার দিকে। আপনি কি দুম্বাগুলো কিনে নিয়ে আসছেন নাকি নিজের খামার? না, কিনে নিয়ে আসছি না, খামার দেশ। আপনি কতদিন যাবত এই দুম্বাগুলো পালছেন এবং প্রতিটার দাম কি দাম? এটা আমি তো সম্পূর্ণ পালি নেই, আজকে আমি আর কি নিয়ে আসছি। মূলত মাধ্যমে বলছে ভালো হয়েছে। অন্যজনের কাছ থেকে কিনে নিয়ে এসেছেন? না, অন্যজন আমার পাঠাইছে, আমি এর মাধ্যমে আসছি। কি দাম হলে ছাড়? আমি ছাড়বো 2,20,000, 1,90,000 এরকম। জি। প্রতিটা দুম্বা আপনি 2 লাখ টাকার উপরে চাচ্ছেন, ক্রেতারা কি বলছে? এরা তো দাম শূন্য, দাম বলে নাই, 1,10,000 বলে। 1 লাখ টাকা করে দাম বলছে ক্রেতারা। তো এই যে দুম্বাগুলো দেখলেন, এগুলো আসলে তিনি 2 লাখ টাকার উপরে দাম তিনি চাচ্ছেন। এখানে আরও বেশ কয়েকটি বড় গরুর আছে দেখতে পাচ্ছি, কারণ তারা গত শুক্রবার থেকেই কিন্তু এই গরুগুলো এখানে নিয়ে এসেছেন, কিন্তু ক্রেতার অভাবে আসলে তারা বিক্রি করতে পারছেন না, অর্থাৎ তারা যে দাম চাচ্ছেন সেই দামে কিন্তু বিক্রি করতে পারছেন না। আমি এখানে একটি যে গরুটিকে দেখতে পাচ্ছি, এটি মূলত কেন্দুয়া থেকে, নেত্রকোনার কেন্দুয়া থেকে নিয়ে আসা হয়েছে এবং এটি দাম
প্রথম দিন তিনি 16 লাখ টাকা দাম করেছেন, কিন্তু ওই দিন গতকাল আমরা যেটি জানতে পেরেছি যে 12.5 লাখ টাকা পর্যন্ত দাম উঠেছিল, কিন্তু তিনি সেটি বিক্রি করেননি। তিনি চেয়েছিলেন আরও বেশি দামে বিক্রি করবেন, কিন্তু আজকে শেষ দিনে কিন্তু দাম তিনি কমাতে বাধ্য হয়েছেন, কিন্তু ক্রেতা আসলে তিনি পাচ্ছেন। আসলে আপনার কি দেখছেন? গরু ক্রেতা নাই, এই গরু খাওয়ার মতো এই বাজারে এই গরু খাইবো না। এই গরুর নামটা সাদা পাহাড় আপনি রেখেছেন, আসলে কতদিন যাবত আপনারা লালন পালন? 3 বছর যাবত লালন পালন করছি, আর এই গরুর নাম সাদা পাহাড়ে রাখছি। আপনার দাম আজকে কত উঠতেছে? আসলে আপনারা কত চেয়েছিলেন? আমরা 16 লাখ টাকা চাইছিলাম, দাম 10 লাখ টাকা হয়েছে। আজকে 10 লাখ টাকা দাম উঠেছে। আপনার তাহলে কত হলে? আজকে দাম হয় নাই, দামই হয় নাই। কি করবেন আসলে এখন দাম না হলে? এই বাড়িতে নিয়ে দেবো। আবার যদি পালতে হয় তো অনেক খরচের বিষয় আছে, কিভাবে কি করবেন? এবার ফালাই তো লাগবো, কি করবাম, ফালাই তো লাগবো না। আপনি আসলে কত হলে ছাড়বেন? এই 10 লাখ হইলে ছেড়ে দেন। এখন 10 লাখ হলে ছেড়ে দিবেন। তো তিনি যে বিষয়টি বলছিলেন যে গতকাল তিনি যে দাম চেয়েছিলেন 16 লাখ টাকা, গতকাল কিন্তু 10 লাখ টাকা দাম উঠেছিল। সেই দামে কিন্তু তিনি বিক্রি করতে পারেননি বা বিক্রি করেননি। আজকে ক্রেতাই কিন্তু এই গরুর ক্রেতায় আসেনি। আরও অনেকগুলো যারা বড় গরু নিয়ে এসেছেন সেগুলো কিন্তু অনেকটা অবিকৃত রয়ে যাচ্ছে। তাদেরকে এই বিক্রি ছাড়াই আসলে নিয়ে যেতে হবে নিজের খামারে অথবা নিজের বাড়িতে। তো আমরা যেটি সকাল থেকে যেটি দেখতে পাচ্ছি যে এখানে এই যে হাট, এই বিশাল বড় একটি হাটে কিন্তু মাঝারি গরুর ব্যাপক চাহিদা আমরা লক্ষ্য করেছি, এবং বেশ দামেই কিন্তু মাঝারি গরুগুলো বিক্রি হয়েছে, এবং সকাল থেকে দেদারসে কিন্তু সেই মাঝারিগুলো বিক্রি হয়েছে। এখানে আমরা দেখেছি যে মাঝারি গরুগুলো 90,000 থেকে 1,50,000 পর্যন্ত কিন্তু মাঝারি গরুগুলো বিক্রি হয়েছে। তবে যে বড় গরুগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো কিন্তু এগুলো নিয়ে কিন্তু বেশ বিপাকেই পড়েছেন খামারিরা বা ব্যাপারী যারা রয়েছেন, তারা শেষ পর্যন্ত আসলে অধীর অপেক্ষায় আছেন সেগুলো বিক্রি করার জন্য। এই জন্য অনেকটা দামও কমিয়ে দিয়েছেন। তবুও যদি এই গরুগুলো বিক্রি হয় তো তারা অপেক্ষায় আছেন গরুগুলো বিক্রি হবে, এবং তারা পরিবারের কাছে সেই নিজেদের টাকা নিয়ে সেই পরিবারের কাছে গিয়ে ঈদ উদযাপন করবে। তো এই ছিল ময়মনসিংহের সার্কিট হাউস সংলগ্ন যে কুরবানির পশুর হাট। এখান থেকে কেনাকাটার পশুর যে বেচাকেনা সেটা সর্বশেষ।